রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর বলো তো আমরা এখানে কয়জন? আবু বকর বললেন, হে রাসূল আমরা এখানে 2 জন। বলো তো এখানে তৃতীয় জনকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন রাসূল কার দিকে বুঝাইছেন? আল্লাহর দিকে। কুরআনুল কারীমে আল্লাহ বললেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তোমাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর এই যে আমরা 2 জন এখানে বসে আছি, বলো তো তৃতীয় জন যে আছে আমাদের এই 2 জনের ব্যাপারে আল্লাহর ধারণা কি? তৃতীয় জনের ধারণা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে রাসূল যেহেতু আমার সাথেই আছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই ঘটনা সুন্দরভাবে বর্ণনা করেছেন। দুনিয়াতে এমন অনেক মানুষ পাওয়া যায় তারা মনে করতে পারে আমরা ইসলামকে সাহায্য সহযোগিতা করব না। বলেন তো ইসলামকে সাহায্য সহযোগিতা করবেন কে? আল্লাহ। এটা আল্লাহ বলেছেন। দুনিয়ার কোনো মানুষ ইসলামের জন্য কাজ না করে, ইসলাম পালন না করে, আল্লাহর কোনো ক্ষতি আছে? ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি যদি সব সময় ইসলামের সাথে থাকেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন এক যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, শুনো। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, বরং আল্লাহই মুহাম্মদকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যদি মুহাম্মদকে আপনি সাহায্য না করেন, সাহায্য করবে কে? আল্লাহ। এবার আল্লাহ বললেন, শুনো আমি কিভাবে সাহায্য করেছি। ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু, যেদিন মক্কার কাফেররা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছিল, সানিয়া ইসনাইন, তাদের 2 জনের একজন দ্বিতীয় ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গিয়েছিলেন। ইয হুমা ফিল গার, যখন তারা সওর পর্বতের গুহার মধ্যে ছিলেন ভয় পেয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ব্যক্তি ভয় পেলেন, আর প্রথম ব্যক্তি রাসূল তাকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সব সময় আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। আবু বকর আমরা 2 জন হতে পারি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কিভাবে সাহায্য করেছি, শুনো। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। ও দুনিয়ার মানব মণ্ডলী শুনো, সেই গুহার মধ্যে থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুদ্ধে রাসূলের উপর আল্লাহর রহমত নাযিল করেছিলেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল হতাশ হওয়ার কোনো কারণ নাই, প্রত্যেক যুদ্ধের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক অদৃশ্য সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিলাম, দুনিয়ার কাফের, দুনিয়ার মুসলমান সবাই সেই বাহিনীকে নিজের চোখে দেখতেই পায় নাই। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, এমন প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ বললেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আমি রাসূলকে এমন সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিলাম তোমরা তোমাদের নিজেদের 2 চোখে সেই বাহিনীকে দেখতে পাও নাই। এবার আল্লাহ বললেন কেন সাহায্য করলাম। ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা,
কাফেররা মুসলমানদেরকে বলতো ইসলাম একেবারে নিম্নমানের ধর্ম, ইসলাম গ্রহণ করেছে একেবারে দুর্বল শ্রেণীর লোকেরা, গরিব শ্রেণীর লোকেরা। তোমরা যদি গরিবদের সাথে থাকতে চাও তাহলে ইসলাম গ্রহণ করো, ইসলামের আলো দুনিয়া থেকে একদিন চলে যাবে। কাফেরদের কথা হলো ইসলামের আলো একদিন দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের এই কথাটাকে আমি নিচু বানিয়ে দিলাম, আর আল্লাহর কথা কোরআনকে উপরে উঠাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ বলছে মুমিনদেরকে সাহায্য করবে, রাসূলকে সাহায্য করবে, কথাটা কি আল্লাহরটা সত্য হবে নাকি কাফেরটা? যারা বলেন কারটা? আল্লাহরটা। আল্লাহ বললেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর কথাই দুনিয়াতে সবচেয়ে উঁচুতে থাকবে। কোরআনুল কারীমে সূরাতুর রুমের ৪৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, তোমাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা না করে কোনো অসুবিধা নাই, হতাশ হয়ে যেও না। মুমিনদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। মুমিনদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, শুনো, মুমিনরা অনেক সময় হতাশ হয়ে যায়, মুমিনরা অনেক সময় ভেঙে পড়ে। দুনিয়াতে আমরা এত বিপদ মুসিবতের সম্মুখীন হচ্ছি, আল্লাহ কি আমাদেরকে সাহায্য করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাত আলে ইমরান ১৩৯ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন বান্দারা শোনো, হতাশ হয়ে যেও না, ভেঙে পড়ো না, দুনিয়ার কেউ তোমাদেরকে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো, আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। মুমিনদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ।